গত পর্বে আমরা হারিয়ে গিয়েছিলাম হিমাচল প্রদেশের পাহাড়ে ঘেরা শান্ত গ্রাম সেথান আর হ্যামতা পাসের স্নিগ্ধতায়। বরফে ঢাকা সেই পথ আর পাহাড়ি মানুষদের আতিথেয়তা আশা করি আপনাদের মন ছুঁয়ে গেছে। যারা মিস করেছেন তারা অবশ্যই আগের ব্লগটি দেখে নেবেন। তবে আজ সফর আরও রোমাঞ্চকর। আজ আমরা পাড়ি দেব ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময়, বিখ্যাত অটল টানেলের বুক চিরে মাইলের পর মাইল পাহাড়ের নিচে অন্ধকার পথ পেরিয়ে আমরা যখন আলোর মুখ দেখব তখন চারিপাশের দৃশ্য এক নিমেষে বদলে যাবে। আজ আমাদের গন্তব্য লাহোল উপত্যকার মুক্ত গ্রাম শিশুতে, যেখানকার নীল হ্রদ আর আকাশ ছোঁয়া জলপ্রপাত দেখলে আপনার মনে হবে আপনি কোনো স্বপ্নপুরীতে চলে এসেছেন। লাহোলের এই রুক্ষ অথচ স্বর্গীয় সৌন্দর্য আজ আপনাদের সামনে তুলে ধরব। আমি এই রকম সুন্দর ভিউ আগে কোনো দিনও দেখিনি, বিশ্বাস করো। তাহলে আর দেরি কেন, চলুন সীমাহীন দিগন্তে উড়ে বেড়াতে আপনাদের সবাইকে স্বাগত ওপেন স্কাইতে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম মানালি থেকে আজ অটল টানেল যাওয়ার উদ্দেশ্যে। আজ রবিবার মানালির কোলাহলকে পেছনে ফেলে আমাদের গাড়ি যখন সোলাং ভ্যালির পথ ধরল তখন থেকেই বুকের ভেতরটা দুরু দুরু করছিল। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর দুপাশে পাইনের সারি মনে করিয়ে দিচ্ছিল এ কোনো সিনেমার দৃশ্য। যত ওপরে উঠছি আবহাওয়া যেন পলকে পলকে পাল্টে যাচ্ছে। জানলার কাছ নামতেই হিমশীতল হাওয়া এসে মুখে ঝাপটা মারছে, যা বুঝিয়ে দিচ্ছে আমরা ঠিক কতটা ওপরে উঠছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন সোলাং ভ্যালিতে। এখানে এসে আমরা জানতে পারলাম যে ওপরে হয়েছে প্রবল তুষারপাত, যার জন্য আমাদের গাড়ি আর এগোবে না। এইখান থেকে 4x4 গাড়িটা করতে হবে, তার কারণ হচ্ছে আগে আমরা যে গাড়িতে করে এলাম সেই গাড়িটা পৌঁছবে না, কারণ সেখানে প্রচণ্ড স্নো আছে। সেই জন্য এখানকার 4x4 একটা গাড়ি করে নিলাম। তো সেই গাড়ির রেট এখান থেকে নিলে হচ্ছে, বলছে তো সবাই অনেক অনেক গাড়ি তোমরা যখন সোলাং ভ্যালিতে পৌঁছবে সেখানে বলছে অনেক, কেউ বলছে 6,000, কেউ বলছে 5,000। তো আমরা একটু বার্গেনিং করে 3,700 টাকায় একটা এই হোয়াইট কালারের জিম্নি গাড়ি দেখতে পাচ্ছ। टनल एशिया की सबसे बड़ी टनल है 9 किलोमीटर की, अटल टनल। अटल टनल। और उसके बाद 4 किलोमीटर आगे जाके सिसु है, सिसु हेलीपैड में घूमने के लिए वगैरह होते हैं वहाँ पे। और आपका बिल्कुल सफेद चादर है। सफ़ेद चादर। इसका आज का रेट चल रहा है 4,300, ये चला हुआ है, इसके बीच में चला हुआ है। और अगर सीजन में आएंगे तो सीजन में आएंगे तो हर दिन रेट चेंज होते रहते हैं। रेट चेंज, हाईएस्ट रेट कितना रहेगा आपके? 6,000। 6,000 से लेके 3,500 तक। तो भैया आपका फ़ोन नंबर बोल दीजिए। मेरा फ़ोन नंबर है 9351406206। আমি স্ক্রিনে দিয়ে দেবো ফোন নাম্বারটা, তোমরা কিন্তু যখনই ভাইয়ার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে, ভাইয়া তোমাদেরকে একদম সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। ফাইনালি সাদা বরফে মোড়া সোলাং ভ্যালি থেকে আমাদের যাত্রা শুরু হলো, কিন্তু হঠাৎই জার্নিতে পজ। সামনে খবর আসে গ্লেসিয়ার থেকে বরফ ধসে পড়েছে, তাই কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ। প্রথমে একটু টেনশনই হচ্ছিল, কিন্তু অনেস্টলি বলছি এই মুহূর্ত একবারে আনরিয়াল। দাঁড়িয়ে আছি আমরা এখন অটল টানেল যাওয়ার পথেই দাঁড়িয়ে আছি এই কারণে, আর ওপরে বারবার দেখছি একটাই কারণে, দেখো এই জাস্ট একদিন আগে গ্লেশিয়ার পড়ে গেছিল এই স্পটটাতে। এই যে ইলেকট্রিকের পোলটা দেখছো, এখান থেকে জাস্ট গ্লেশিয়ার ওপর থেকে পড়ে গেছিল। আর সামনেও হয়তো এরকম কিছু একটা সিন হয়েছে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করার পরে খবর এলো আমাদের কাছে যে রোড ক্লিয়ার। গাড়ি আবারও চলতে শুরু করলো, আর সামনে যা দেখলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সত্যি বলতে কি, এমন ভিউ ক্যামেরায় ধরা যায় না, চোখ দিয়ে দেখতে হয়। কি অপূর্ব লাগছে এই রাস্তাটা। এখন আমরা এগিয়ে যাচ্ছি অটল টানেলের দিকে, আর এই রাস্তা একদম সিনেমার ওপেনিং স্ক্রিনের মতন।
অবশেষে বহু প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য অটল টানেলের সামনে। যাকে এতদিন টিভির পর্দায় দেখতাম, আজ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি। ভাবতেই অবাক লাগছে, এই মুহূর্তে আমি অটল টানেলের সামনে। আর বিশ্বাস করো, এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা একবারে স্বপ্নের মতো। কি যে ভালো লাগছে, সেই অনুভূতি ভাষায় বোঝানো সত্যিই কঠিন। শুধু মনে হচ্ছে এই মুহূর্তটা যেন এখানেই থেমে থাকুক। জীবনে সবাই সব স্বপ্ন পূর্ণ করতে পারে না, কিন্তু আজ অন্তত এই স্বপ্ন সত্যি হলো। নিজের চোখে দেখা, নিজের পায়ে দাঁড়িয়ে। অটল টানেল আজ শুধু একটা টানেল নয় আমার কাছে, এটা একটা প্রমাণ। স্বপ্ন দেখা আর স্বপ্ন ছোঁয়ার মাঝে দূরত্বটা কখনো কখনো অতিক্রম করাই যায়। এদিকে আসো, কেমন লাগছে সবার? কেমন লাগছে? কেমন ঠান্ডা? মোটামুটি ঘুরে সবই পেয়ে গেছি। রোদ, বৃষ্টি, স্নো কিছুই বাকি নেই। আজকে স্নোফলও পেয়ে গেলাম, দারুণ লাগছে। দারুণ এনজয়মেন্ট হচ্ছে। ও ভাই সাব, স্নোফল হচ্ছে এখানে বিশাল। এখন আমরা অটল টানেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে একদম সুন্দর স্নোফল হচ্ছে। ওপরে সূর্যমামাও হালকা হালকা দেখা দিচ্ছে, দেখো। মোটামুটি হিমাচলে আমরা রোদ, বৃষ্টি, স্নোফল সবকিছুই এনজয় করে নিয়েছি। আর কিছু লাগবে না, ট্রিপ একদম কমপ্লিট। এবার আমরা ঢুকে পড়েছি ভারতবর্ষের গর্ব, প্রায় 9 কিলোমিটার লম্বা অটল টানেলে। বরফে ঢাকা পাহাড়ের বুক চিরে তৈরি এই টানেল শুধু একটা রাস্তা নয়, এটা লাহোল ভ্যালির লাইফলাইন। টানেল পেরোতেই চোখে পড়ল এক নৈসর্গিক ভিউ। চারিপাশে পুরো সাদা বরফ, যেদিকে তাকাচ্ছি শুধু বরফ আর বরফ। আরো বরফ, পুরো সাদা হয়ে গেছে। আর লাইভ স্নোফল চলছে বাইরে বেরিয়ে। সত্যি বলতে কি, এই জায়গাগুলো শুধু ক্যামেরায় ধরার জন্য না, এগুলো অনুভব করার জন্য। গ্রামে ঢোকার মুখেই চোখে পড়ল লাহোল উপত্যকার একটি মাইল ফলক। সেই মাইল ফলকটা যেন আমাদের স্বাগত জানাচ্ছিল, স্বাগতম শিশু গ্রামে। আর সেই মুহূর্তে থেকেই শুরু হয়ে গেল আমাদের আজকের নতুন অভিজ্ঞতার গল্প। দেখতেই পাচ্ছ আমার হাতে, আমার মুখে, ক্যামেরাতে যে স্নো এসে পড়ছে। আমি এই রকম সুন্দর ভিউ আগে কোনো দিনও দেখিনি, বিশ্বাস করো। আমার এত ভালো লাগছে। এই যে দেখো, লাইভ স্নোফল হচ্ছে আমার হাতে। অসাধারণ বললেও ভুল হবে, এতটা মজা হচ্ছে এখানে এসে। আমরা যখন শিশু গ্রামে এসে পৌঁছলাম, তখন প্রকৃতি যেন আমাদের জন্য একটি বিশেষ সারপ্রাইজ রেখেছিল। চলছিল প্রবল তুষারপাত, চারিদিকটা ধীরে ধীরে সাদা বরফে ঢেকে যাচ্ছিল। আকাশ থেকে নরম তুলোর মতন বরফ পড়ছে, আর সেই দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে কয়েক মুহূর্তের জন্য আমরা দাঁড়িয়ে শুধু উপভোগ করলাম সেই সুন্দর অকল্পনীয় মুহূর্তটাকে। দারুণ দারুণ, জাস্ট দারুণ, জাস্ট অসাধারণ। এখানকার পরিবেশটা লাগছে মার্ভেলাস। তারপর আর নিজেকে আটকে রাখা গেল না, শুরু হয়ে গেল আমাদের বরফ নিয়ে সেই মজা। সত্যি বলতে এই মুহূর্তগুলো ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন। মাথা ঠান্ডা করতে হবে আমার বউ, আমার বউ মাথা ঠান্ডা করতে হবে। পেয়ে গেছি মাথা ঠান্ডা করা। এই যে বরফ, এত মাথা গরম, বরফ আমি তো আটকে রাখবো। -3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি টেম্পারেচার এখানে, দাঁড়ানো যাচ্ছে না এখানে। প্রতিটা মুহূর্ত যেন মনে হচ্ছিল স্নোটা এখন একটু কমে গেছে। অনেকক্ষণ আমরা বরফের মধ্যে খেলাধুলা করলাম, কিন্তু ধীরে ধীরে ঠান্ডা একটু বেশি অনুভূত হতে শুরু করলো। আর তখনই আমাদের বেশ জোরেই খিদে পেয়ে গেল, তাই আমরা সোজা চলে গেলাম কাছের একটা ছোট্ট ক্যাফেতে। এখানে দুটো ম্যাগি অর্ডার করে দিয়েছি। আমরা ম্যাগি খাবো, আর সাথে থাকবে বাইরের এরকম ভিউটা দেখাই তোমাদেরকে।
এই ম্যাগি এখন রেডি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে, আমরা এই জানলাটা খুললেই একদম স্নোফল ভেতরে আসছে, তোমরা বুঝতে পারছো হয়তো। এই দেখো এরকম গাইস, অসাধারণ লাগছে, অসাধারণ। শিশু দারুণ এনজয় করেছি শিশুতে। বাইরে পড়ছে প্রবল তুষারপাত আর আমরা ভেতরে বসে উপভোগ করছি গরম গরম ম্যাগির। এই মুহূর্তটা যেন ট্রিপটাকে আরো স্পেশাল করে তুলেছিল। অবশ্যই তোমরা যদি শিশু আসো তাহলে কিন্তু এই ক্যাফেতে কিন্তু অবশ্যই দাঁড়াবে আর এখান থেকেই খাবে, এটা হচ্ছে রেকমেন্ডেড একদম। আর তুমি এখানে ব্রেড অমলেট, চা, কফি, ম্যাগি সমস্ত পেয়ে যাবে, নর্মাল অমলেট, আর খাবারের টেস্ট সত্যিই ভালো। বুঝতে পারছো স্নোফল কিন্তু আবার চালু হয়ে গেছে। আর আমরা এখন শিশু থেকে বেরোচ্ছি, আমরা 11:30টার সময় এসেছিলাম, এখন বাজে 3টে। তখনও ধীরে ধীরে পড়ছে তুষারপাত, পুরো গ্রামটা যেন একবারে সাদা চাদরে মোড়া। কিন্তু এবার আমাদের ফেরার সময় হয়ে গেছে, তাই সেই অসাধারণ স্মৃতিগুলোকে মনে নিয়ে আমরা আবার ফিরে চললাম আমাদের হোটেলের পথে। এই শিশু গ্রাম আমাদের এই ট্রিপের এমন একটা স্মৃতি হয়ে থাকবে যেটা আমরা হয়তো কোনোদিনও ভুলতে পারবো না। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর আগামীকালই যেহেতু আমাদের কালকা থেকে ট্রেন, তো আমরা হোটেলে পৌঁছেই আমাদের প্যাকিং শুরু করে দিয়েছি। আর প্যাকিংয়ে আমি কোনো হেল্প করছি না, কিন্তু মানু পুরোই প্যাকিংটা করছে। তুমি তো একটা ট্রলি থেকে একটা জামা কাপড়ও বের করে উপকার করোনি আমার, আর একটা ট্রলিতে জামা কাপড় ঢুকিয়ে দিয়ে উপকার করছো না। তাহলে একদিন তুমি বলবে না যে আমাদের কাজ, বলো আমার কাজ। মার মনে এমন ব্যাগের বাড়ি। আমি কি করলাম? তুমি তো কিছু কাজ করছো না, তুমি শুধু একটার পর একটা ভিডিও বানাচ্ছ আর এই সমস্ত করে বেড়াচ্ছ। এই ছিল আজকের আমাদের ট্রাভেল স্টোরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমন ভ্লগ আরও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।